উপজেলা নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না জাতীয় পার্টি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকে এই শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। রফিকুল ইসলাম সোহাগ এই প্রতিবেদনটি করেছেন এবং সবচেয়ে আয়রনি যে বিষয় সেটা হলো যে এই উপজেলা পরিষদের যে ব্যবস্থা সেটি চালু করেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এবং সেই দলটি এখন নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। জাতীয় পার্টির পক্ষ থেকে এই এরশাদের এই ভূমিকার বিষয়টি কিন্তু খুব জোরালোভাবে বলা হয়। সত্যিকার অর্থে উপজেলা ব্যবস্থা বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ যে স্থানীয় সরকার যে ব্যবস্থা সেই ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বিশ্বব্যাপী কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু সেখানে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের যদিও উপজেলা পরিষদ ব্যবস্থা এখনও নামকাস্তে রয়েছে, ওইভাবে উপজেলা পরিষদকে কিন্তু ক্ষমতায়ন করা হয়নি, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু আজকের আলোচনার বিষয়টি হচ্ছে যে জাতীয় পার্টি উপজেলা নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমরা যদি দেখি যে গত জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির যে বিপর্যয়কর পরিস্থিতি, একের পর এক যে দলের ভিতরে যে নানান রকমের নেতিবাচক যে প্রবণতা, সেই প্রবণতারই কিন্তু একটি অংশ জাতীয় পার্টি আরও নিচের দিকে যে নামছে তারই কিন্তু এটা এই ঘটনা। এবং এই প্রতিবেদনে যদি আমরা দেখি কিছু অংশ পড়ে আসি, প্রতিবেদনের বলা হচ্ছে যে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী খুঁজে পাচ্ছে না উপজেলা পরিষদ প্রবর্তনকারী জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি জাপা। নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ নেই তৃণমূল নেতাদের। নির্বাচনে অংশ নেওয়ার জন্য কেন্দ্র থেকে আহ্বান জানালে তাতে সাড়া দেননি তৃণমূল নেতারা। দলটির স্থানীয় পর্যায়ে নেতারা বলছেন, ভুল রাজনীতির কারণে ভোটের মাঠে লাঙ্গলের অস্তিত্ব বিলীন হওয়ার পথে। জাপার মনোনয়নে নির্বাচন করে জয়ী হওয়া দূরে থাক, জামানত রক্ষা করাই কঠিন, তাই নির্বাচন করে টাকা নষ্ট করতে চান না কেউ। জাতীয় পার্টি একসময় বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ছিল, মানে ভোটের লড়াইয়ের কথা বলছি আমি। কিন্তু সেই জাতীয় পার্টি একের পর এক ভুল রাজনীতির চর্চা করেছে। সেই ভুল রাজনীতি হচ্ছে গদিকেন্দ্রিক রাজনীতি, ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি। আমি আমার এর আগের ভিডিওতেও এই কথা বলেছিলাম যে জাতীয় পার্টির যে রাজনীতি সেটা জনমুখী রাজনীতি নয়। যে কোনো রাজনৈতিক দল কিন্তু মাঠে কিংবা যদি নির্বাচনে টিকে থাকতে হয় তাহলে তাকে অবশ্যই জনমুখী রাজনীতি করতে হবে। জাতীয় পার্টির অবস্থা দেখুন, সারা দেশেই কিন্তু জাতীয় পার্টির একটা ভোট ব্যাংক ছিল এবং উত্তরাঞ্চলে কিন্তু জাতীয় পার্টি এমপি ইলেকশনে, মানে সংসদ নির্বাচনে তাদের অনেক এমপি থাকতেন। সেখানকার স্থানীয় নির্বাচন, সেটি উপজেলা পরিষদ হোক, সেটি সিটি কর্পোরেশন হোক, সেটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে হোক, সেখানে কিন্তু জাতীয় পার্টির প্রার্থীদের ভয়ানক রকমের প্রভাব সেখানে থাকতো। কিন্তু এখন সেই উত্তরাঞ্চলও, রংপুর সহ উত্তরাঞ্চল এরশাদের যে এলাকাটি, সেই এলাকায়ও জাতীয় পার্টি এখন খুবই করুণ অবস্থা। সেখানেও তাদের প্রার্থীরা আর পেরে উঠছেন না। স্রেফ ভুল রাজনীতির কারণে একটি দল এরকম করুণ পরিণতি বরণ করছে। এই নিউজটিতে জাতীয় পার্টির যে মহাসচিব মুজিবুল হক চুন্নুর একটি মন্তব্য আছে। তিনি বলছেন যে ক্ষমতাসীন দল কিভাবে নির্বাচনকে প্রভাবিত করে ও ফলাফল ছিনিয়ে নেয় তা গত জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশবাসী দেখেছে, তাই অন্য দলের নেতারা নির্বাচন করে টাকা পয়সা নষ্ট করতে চান না। তিনি বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পরিষদ প্রবর্তন করেছেন, এজন্য আমরা এই ভোট বর্জনও করতে পারি না। জাপার প্রার্থী না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনেও দল থেকে প্রার্থী হতে চাননি। দলীয় প্রতীক কিংবা স্বতন্ত্রভাবে দল থেকে প্রার্থী হতে পারবেন পার্টির আগ্রহীরা। একথা বলছেন মুজিবুল হক চুন্নু, দলটির একাংশের মহাসচিব। একাংশের এ কারণে বলছি, ইতিমধ্যে হোসেন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ তিনি কিন্তু তার দলবল নিয়ে কিন্তু আলাদা হয়ে গেছেন এবং তিনি তাদের যে অংশের যে জাতীয় পার্টি তাদের কিন্তু আলাদা একটা নির্বাহী কমিটিও তারা গঠন করে ফেলেছেন। মানে জিএম কাদের, হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন, এরশাদের স্ত্রী রওশন এরশাদ তিনি আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন, এটা আমরা অনেকেই জানি। মুজিবুল হক চুন্নু এখানে বলছেন যে তিনি কিন্তু দোষ চাপাচ্ছেন, বলছেন ক্ষমতাসীন দল নির্বাচন প্রভাবিত করে। কিন্তু এই ক্ষমতাসীন দলের সঙ্গেই কিন্তু আতাত করে কিন্তু গত যে সংসদ নির্বাচন, সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেয় এবং 26টি আসন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। এর মধ্যে মাত্র 11টিতে তারা জিতে আসতে পেরেছিল এবং বিএনপিবিহীন ওই নির্বাচনেও জাতীয় পার্টি মাত্র 11টি আসনে জয়ী হয়ে আসতে পারে। তার মানে ভোটের মাঠে তাদের আসলে কোনো অবস্থান এখন নেই। এখানে আরো বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ নেই নেতাদের। নির্বাচন হবে এমন 450 উপজেলার মধ্যে মাত্র 5টিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করতে পেরেছে সংসদে প্রধান বিরোধী দল জাপা। সংসদে প্রধান বিরোধী দল জাপা, এই কথাটি বারবার বলতে হচ্ছে, কারণ প্রধান বিরোধী দল বলতে আমরা বুঝি যে সংসদেরই প্রধান বিরোধী দল, কিন্তু সংসদ এ কারণে বলা হচ্ছে কারণ বিরোধী দল হিসেবেও জাতীয় পার্টির কিন্তু কোনো কার্যকর ভূমিকা নেই। প্রথম ধাপের 150 উপজেলার মাত্র 2টিতে লাঙ্গলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে 161 উপজেলায়, এর 3টির জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি করতে পেরেছে জাপা। 9 শতাধিক ভাইস চেয়ারম্যান পদে লড়ার জন্য জাপার মনোনয়ন প্রত্যাশী মাত্র 2 জন।
মানে একটা রাজনৈতিক দলের কতটা করুণ অবস্থা হতে পারে। একসময় জাতীয় পার্টি সারা দেশে 10%-রও বেশি ভোট ছিল, কিন্তু এখন জাতীয় পার্টি আস্তে আস্তে কিন্তু একেবারে একটা তলানিতে পৌঁছে গেছে। তো জাতীয় পার্টির এই যে করুণ অবস্থা, এবং সামনে হয়তো আরও করুণ অবস্থা আমরা দেখব, এবং এটা কিন্তু আগেই আন্দাজ করা গিয়েছিল যে জাতীয় পার্টি এই যে জনমুখী রাজনীতি না করে ক্ষমতামুখী যে রাজনীতি, শুধু ক্ষমতায় টিকে থাকা, সেই রাজনীতির কারণে কিন্তু জাতীয় পার্টি আজকে একেবারে একটা নাম সর্বস্ব দলে পরিণত হয়েছে। এখন এই ভাঙনে, এর আগেও 6-7 বার ভেঙেছে জাতীয় পার্টি, একের পর এক ভাঙন, তার উপর আবার এই যে জনবিচ্ছিন্ন যে রাজনীতি, সেই রাজনীতি জাতীয় পার্টিকে এই করুণ অবস্থার মধ্যে নিয়ে এলো। ভবিষ্যতে এই দলটি যে একেবারে অস্তিত্ব সংকটে পড়বে সেটা বলেই দেওয়া যায়।